হ্যাঁ, বাড়ি কালীবাড়ি। ইউটিউবার। হ্যাঁ, ইউটিউবার মানে আর কি সব আমার ভৌতিক চ্যালেঞ্জ, বুঝলেন? ভৌতিক চ্যালেঞ্জ এটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখনো অবধি এই 40টা আমার ভিডিও কমপ্লিট হয়েছে। তো আপনাদের মধ্যে কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। আমি এই কারণে ভাবছি যে আমি ভিডিও করা বন্ধ করে দেবো। তো আমি খুব দুঃখিত বন্ধুরা, এই কথা আমার এই কারণেই বলতে হচ্ছে, যেহেতু প্রচুর পরিশ্রম করে আপনাদের মাঝে আমি নিত্য নতুন ভৌতিক জায়গার ভিডিও আপলোড দেই। দেখতেই পাচ্ছেন এটা আমার সাইকেল। এই হলো শ্মশান। তো যেহেতু এই হলো কলসি, এখানে কলসি রাখা রয়েছে শ্মশানের ঠিক একদম পাশে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আজকে এক বিশেষ জায়গায় চলে এসেছি, এক শ্মশানে চলে এসেছি। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো, আপনারা কেউ আমাকে সাপোর্ট করছে না, কেউ সাবস্ক্রাইব করছে না এবং কেউ শেয়ার করছে না আমার ভিডিও। আমার এই রিয়েল গোস্ট চ্যানেলে আমি এখনও অবধি এই 40টা আমার ভিডিও কমপ্লিট হয়েছে। তো আপনাদের মধ্যে কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। আমি এই কারণে ভাবছি যে আমি ভিডিও করা বন্ধ করে দেবো। তো আমি খুব দুঃখিত বন্ধুরা, এই কথা আমার এই কারণেই বলতে হচ্ছে, যেহেতু প্রচুর পরিশ্রম করে আপনাদের মাঝে আমি নিত্য নতুন ভৌতিক জায়গার ভিডিও আপলোড দেই। শুধু আপনাদেরই জোরে, আপনাদেরই কারণে আমি ভিডিও করি বন্ধুরা। কিন্তু আপনারা কেউ আমাকে সাপোর্ট করছেন না এবং আপনারা কেউ আমাকে উৎসাহ দিচ্ছেন না, যার কারণে আমার মন বলে যে আমি এখানে ভিডিও বানানো বন্ধ করে দেব। তো কি বলবো বন্ধুরা, শুধু আপনারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আমি শুধু এইটুকুই আপনাদেরকে বলছি। তবু আপনারা কেউ করছেন না, এই কারণে আমার খুব মনটা খারাপ। যেহেতু ভাবছি যে আমি ভিডিও বন্ধ করে দেব, আমার এই ইউটিউব চ্যানেল আমি ছেড়ে দেব, কেননা কেউ আপনারা আমাকে সাপোর্ট করছেন না এবং কেউ আমার ভিডিও শেয়ার করছেন না, কমেন্ট করছেন না, যার কারণে আমি ভাবছি যে ভিডিও আমি বন্ধ করে দেব, যেহেতু আপনারা কেউ সাপোর্ট করছেন না। তো কি বলবো বন্ধুরা, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভৌতিক ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি। আর আমার এই রিয়েল গোস্ট চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো আমার যারা নতুন অডিয়েন্স, যারা নতুন ভিউয়ার্স, তাদেরকে আমি বারে বারে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমনই নিত্য নতুন ভৌতিক জায়গার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো বেশি কথা বলবো না বন্ধুরা, আমি প্রচুর পরিমাণে কষ্ট করে আসতে হয়। এই রাত 11টা বাজে, এই রাত 11টার সময় চলে এসেছি বন্ধুরা, শুধু আর শুধু আপনাদেরই কারণে আমি আসি। এবং আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে আমি কি করে এগোবো, কি করে আমি ভিডিও বানাবো বন্ধুরা। তো আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। আমি আজকেও এক শ্মশানে চলে এসেছি। তো আপনারা দেখতে পাবেন যে জায়গাটা কতটা ভয়ানক। এর আগে এখানকার আশপাশের মানুষের মুখে শুনেছি এবং শোনা যায় যে রাতের সময় নাকি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে এখানকার মানুষজন বলে। তো বন্ধুরা, এখান থেকে শ্মশানের এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরেই ঘরবাড়ি রয়েছে। তো আমি যাব শ্মশানটার ওখানে এবং শ্মশানটার ওখানে লাইট পোস্ট রয়েছে। তো দেখতে থাকুন। আজকেও এক বিশেষ জায়গায় চলে এসেছি এটাই দেখার জন্য যে কোনো ভয়ানক কোনো ভৌতিক ঘটনা ঘটে কিনা। তো অবশ্যই যারা নতুন অডিয়েন্স তারা আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। তো চলো, আমার সাইকেল রাখা রয়েছে এখানে, আমি আপনাদেরকে দেখাবো যে জায়গাটা কতটা ভয়ানক এবং কতটা বিচিত্রময়, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন এটা আমার সাইকেল।
বন্ধুরা আজকেও ছাতিটা সঙ্গ করে নিয়ে এসেছি, এই কারণেই নিয়ে এসেছি বন্ধুরা, যাতে আমার কোনো অসুবিধা না হয়। কেননা আকাশের অবস্থা কখনো ভালো কখনো খারাপ এই বর্ষার দিনে। তো আকাশের চাঁদটা আশা করি বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, আকাশের চাঁদটা দেখতেই পাচ্ছেন আশা করি। তো কি বলবো, আমি দেখাবো আপনাদেরকে এই নিরিবিলি পরিবেশে এবং এই নিরিবিলি জায়গায় আজকেও চলে এসেছি বন্ধুরা। আশা করি বুঝতেই পাচ্ছেন নিম গাছ, প্রচুর পরিমাণে এখানে নিম গাছ। আর শোনা যায় নাকি নিম গাছে নাকি ভূত প্রেত থাকে, তো এটা কখনো আমি দেখিনি। তো চলো দেখা যাক বন্ধুরা। আমি ইতিমধ্যে আমি দেখাবো, এটা হলো নদীর পাড় বন্ধুরা, এটা হলো নদীর ভেরি, আশা করি বুঝতেই পাচ্ছেন। তো চলো বন্ধুরা আমি দেখাবো, পাশেই দেখতে পাচ্ছেন দূরে লাইট পোস্ট, আশা করি বুঝতেই পাচ্ছেন। তো কি বলবো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো, বুঝতেই পারবেন আশা করি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে থাম্বার রয়েছে, আর পাশেই দেখতে পাচ্ছেন দূরে শ্মশান, একদম নিরিবিলি পরিবেশ। তো আমি যাব এবং লেবে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এমনই নিত্য নতুন ভৌতিক ভিডিও দেখার জন্যে। তো পাশে দেখতে পাচ্ছেন বাবলা গাছ রয়েছে, লাইট পোস্ট বন্ধুরা। এই রাতের সময় অনেকে এই রাস্তা দিয়ে পথ চলাচল করে, যার কারণে লাইট পোস্টটা এখানে রাখা রয়েছে। তো কি বলবো বন্ধুরা, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, দেখতেই পাবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আশেপাশে অসংখ্য কাঠের টুকরো রাখা রয়েছে। যেহেতু কি বলবো বন্ধুরা, আমি শ্মশানটাতে যাব, দেখতেই পাবেন আশা করি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এটা অন্য ধরনের শ্মশান। পাশেই দেখতে পাচ্ছেন ছায়ের টুকরো, অর্থাৎ কাঠের ছায়ের টুকরো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন আশা করি। তো কি বলবো বন্ধুরা, এই হলো শ্মশান। তো যেহেতু সামনেই এখানে নদী বন্ধুরা, পাশেই নদী। তো কি বলবো বন্ধুরা, আমি সামনের দিকটা যাব এবং আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এমনই নিত্য নতুন ভৌতিক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। পাশেই বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এই হলো কলসি, এখানে কলসি রাখা রয়েছে শ্মশানের ঠিক একদম পাশে বন্ধুরা। তো এই হলো থাম্বার, বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এই হলো থাম্বার। এই থাম্বারটা এখানে বহু বছর ধরে এবং বহু সময় ধরে রয়েছে। তো চলো বন্ধুরা এই বিশেষ জায়গায়, এবং আজকে আমি ঘুরে আপনাদেরকে দেখাবো যে কোনো ভৌতিক কোনো কিছু যদি থেকে থাকে তো অবশ্যই সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা দেখা যাক, আজকেও এই ভয়ানক জায়গায় চলে এসেছি। তো কি বলবো বন্ধুরা, আশা করি বুঝতেই পাচ্ছেন দূরে মোটরসাইকেল রাখা রয়েছে। তো চলো বন্ধুরা, আমার সাইকেলটাতে তালা মারিনি, সাইকেলটাতে তালা মেরে আমাকে এগিয়ে যেতে হবে। তো কি বলবো, আশা করি বুঝতেই পারবেন, এটা চলমান পথ, এখান থেকে মানুষ যাতায়াত করে এই রাতের সময়, বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, বাড়ি কালীবাড়ি, ইউটিউবার। হ্যাঁ ইউটিউবার মানে আর কি সব, আমার ভৌতিক চ্যানেল বুঝলে, ভৌতিক চ্যানেল এটা। হ্যাঁ বুঝতে পেরেছি। তো বন্ধুরা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আশা করি বুঝতেই পারবেন। এখান থেকে একজন গেল, এক ব্যক্তি গেল। তো এখানকারই জলকার রয়েছে তাদের, তো তারা এই জলকারে চৌকি দিতে আসে, কেননা অনেক সময় অনেক মানুষ আছে যারা তোমার আর কি মধ্যরাতে এসে তারা চুরি চামারি করে। তো আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না, আমি সামনের দিকটা ঘুরে দেখবো। প্রচুর পরিমাণে বিকট হাওয়া হচ্ছে, তো কি বলবো দেখতেই পাবেন আশা করি। তো চলো বন্ধুরা এই ভয়ানক জায়গায়, এই ভৌতিক জায়গায় আজকেও চলে এসেছি এটাই দেখার জন্যে। পাশে
দুখানা আলা রয়েছে। তো কি বলবো বন্ধুরা, আজকে এই ভয়ানক জায়গায় এবং ভৌতিক জায়গায় এটাই আসার কারণ, এটাই দেখার কারণ, বুঝতেই পারবেন আশা করি। তো চলো বন্ধুরা, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আশা করি বুঝতেই পারবেন। এই নিরিবিলি জায়গায় সবাই আসতে চায় না। তো কি বলবো বন্ধুরা, এই খোলামেলা পরিবেশ এবং অদ্ভুত জায়গায় সবাই আসতে চায় না, কিন্তু আমি চলে এসেছি। এখানকার জলকারের যারা মালিক, যারা কর্মচারী, তারাই এইসব জলকারে চাষ করে। আশা করি বুঝতেই পারছেন, পাশে আটল রাখা রয়েছে, এই পাশটাতেও আটল রাখা রয়েছে। এটাই হলো তাঁবু ঘর বন্ধুরা, প্রচুর পুরানো আমলের ঘর। যেহেতু বিশেষ করে কিছু হোক আর না হোক, অন্তত 10 থেকে 15 বছর আগের ঘর বন্ধুরা। কেননা আগেকার মানুষরা ঠিক এমনভাবেই মাটি দিয়ে ঘরটা করতো বন্ধুরা, বুঝতেই পারবেন আশা করি। মাটির দেয়াল এবং ওপর দিয়ে পেপারের ছাউনি। তো কি বলবো বন্ধুরা, এই জলকারটা আশা করি বুঝতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আশা করি। এটাই হলো জলকার, পাশে অসংখ্য কাঁঠা গাছ রয়েছে। তো কি বলবো বন্ধুরা, আমি সামনের দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এমনই নিত্য নতুন ভৌতিক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো কি বলবো বন্ধুরা, এই খোলামেলা পরিবেশে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন পাশে নিম গাছ রয়েছে এবং এটা হলো অ্যাকচুয়ালি বাবলা গাছ। তো দেখতেই পাচ্ছেন পাশে অসংখ্য নিম গাছ এবং অসংখ্য বাবলা গাছ, আশা করি বুঝতেই পাচ্ছেন। এই ভয়ানক জায়গায় বন্ধুরা কেউ আসতে চায় না, কিন্তু আজকেও আমি রাত 11টার সময় চলে আসলাম। আর এই নিশিরাত্রির সময় যাদের জলকার রয়েছে তারাই এখানকার জলকার চাষ করে এবং তারাই এই জলকারে দেখাশোনা করে। তো তারা সর্বত্রে এটাই ভাবে বন্ধুরা যে যাতে তাদের জলকারে কোনো ক্ষতি করার চেষ্টা না করে, এই কারণেই তারা আসে। তো তাদের ব্যাপারে আজকে কথা বলবো না, কেননা এই জায়গাটা কতটা ভয়ানক এটাই আজকে আমার দেখতে আসা, এটাই হলো আমার দেখার জন্য এখানে আসা। এই নিশিরাত্রের সময় এবং নিরিবিলি জায়গায় সবাই আসতে চায় না বন্ধুরা। রাস্তাটাও দেখতে পাচ্ছেন বড়ই অদ্ভুত, এবং এই জায়গাটা রাত্রের সময় নাকি শোনা যায় এই শ্মশানের পাশে যাদের জলকার রয়েছে তাদের মুখ থেকেই হয়তো শোনা যায় যে জায়গাটা নাকি ভীষণ ভয়ানক। চলো বন্ধুরা দেখা যাক। দেখতেই পাচ্ছেন দরমা দিয়ে এই যে নদীর ভেরি, এটা বন্ধুরা এই ভেরিটা আটকিয়ে দেওয়া আছে। এই খোলামেলা জায়গায় এবং ভৌতিক জায়গায় আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আশা করি বুঝতেই পারবেন। তো চলো বন্ধুরা, এই ঘেরটা আমি আপনাদেরকে দেখাবো, আশা করি বুঝতেই পারবেন। দেখতেই পাচ্ছেন একদম খোলামেলা পরিবেশ বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন আশা করি। এটাও ঠিক মাটিরই ঘর, পাশে দেখতে পাচ্ছেন আটল। এই যে ঘরটা ছোট করে দেখতে পাচ্ছেন এটা হলো ঠাকুরের ঘর, আশা করি বুঝতেই পাচ্ছেন। বিশেষ করে জলকারে দেখা যায় বন্ধুরা, খুব হন্টেড জায়গা। এরকম জায়গায় সবাই আসতে চায় না, তবু যারা ইউটিউবার, যারা ব্লগার তারাই আসতে পারে। কেননা এইসব জায়গায় আসতে গেলে একা নিজের সাহস এবং ক্ষমতা দরকার, তাহলে এইসব জায়গায় আসা যায়। আমি ইতিমধ্যে জায়গাটাকে উপলব্ধ করে ঘুরলাম, তো তেমন কোনো কিছু বুঝতে পারলাম না, তেমন কোনো কিছু ভয়ানক দেখতেও পেলাম না। তো আমি ইতিমধ্যে সামনের দিকটা যাব এবং দেখার চেষ্টা করব যে কোনো ভয়ানক কোনো কিছু যদি থেকে থাকে তো অবশ্যই সেটা আমার এই ক্যামেরায় রেকর্ড হবে। দেখতে থাকুন। রিয়েল গোস্ট চ্যানেল ভৌতিক পরিবেশ বন্ধুরা।
বন্ধুরা তেমন কোনো কিছু দেখতে পেলাম না, তো আমি এখানেই ক্যামেরা অফ করব। তো অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা বাই বন্ধুরা।